এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত শ্যামবাজার পঞ্চায়েতের মামুদপুর গ্রামে। সেখানে ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমের যে পরিকল্পনা পশ্চিমবঙ্গ সরকার নিয়েছে তার এই বাস্তবায়ন করতে শ্যামবাজার পঞ্চায়েত আজ থেকে শুরু করলো। তো তারই একটা ফলশ্রুতি দেখতে পাচ্ছি, বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমের যে ডাস্টবিনের গাড়ি, এবং তার যে কর্মীরা রয়েছে তারা বাড়ি বাড়ি পৌঁছে তাদেরকে অ্যাওয়ারনেস দিচ্ছে এবং কিভাবে কি করতে হবে, মানে ওয়েস্ট ম্যানেজমেন্ট কিভাবে কি সংরক্ষণ করতে হবে, কিভাবে ডাস্টবিনে ফেলতে হবে, সেই সম্বন্ধে জানান দিচ্ছে এখানকার যে কর্মীরা। তো এবং বাড়ির লোকেদের সাথে কথা বলে তা আমরা জানতে পারলাম যে তারাও এই পরিষেবা পেয়ে খুবই খুশি। ভবিষ্যতে যেন আরো উন্নততর পরিষেবা পাই সেই দিকে নজর রাখতে সরকারের দিকে আহ্বান জানিয়েছে এবং শ্যামবাজার পঞ্চায়েতকে আহ্বান জানিয়েছে। সরাসরি সেই চিত্র আমরা তুলে ধরছি। আজ এক ঐতিহাসিক দিন শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের জন্য। পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় শুরু হলো সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিমেন্টের কাজ। এই প্রকল্পের মাধ্যমে আবর্জনা মুক্ত, পরিচ্ছন্ন এবং সুস্থ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে গ্রামের মানুষদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আজ আনুষ্ঠানিকভাবে একটি আবর্জনা ফেলার গাড়ি, একজন দক্ষ ড্রাইভার এবং নির্দিষ্ট কিছু কর্মী নিয়োগ করা হয়েছে। সকাল থেকেই গ্রাম পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে ও তত্ত্বাবধানে মাঠে নামেন কর্মীরা। তারা প্রতিটি বাড়ি বাড়ি ঘুরে আবর্জনার পাত্র সংগ্রহ করে নির্দিষ্ট গাড়িতে ফেলার কাজ শুরু করেন। স্থানীয় বাসিন্দারা এই পরিষেবা পেয়ে অত্যন্ত খুশি। তাদের মতে এই পরিষেবা গ্রামে একটি বড় রূপান্তর আনবে এবং রোগবালাই কমাতে সহায়ক হবে। অনেকেই বলেন, এমন পরিষেবা আমরা দীর্ঘদিন ধরে চেয়েছিলাম। আশা করি এই পরিষেবা যেন নিয়মিত এবং আরও উন্নত হয়। গ্রামবাসীদের দাবি, শুধু এই উদ্যোগ শুরু করলেই হবে না, এর রক্ষণাবেক্ষণ এবং মানোন্নয়নের দিকেও নজর রাখতে হবে পঞ্চায়েত কর্তৃপক্ষকে। ভবিষ্যতে রিসাইক্লিং, বর্জ্য পৃথকীকরণ এবং আরও প্রযুক্তিগত সমাধান যাতে অন্তর্ভুক্ত হয় সেই প্রত্যাশাও উঠে এসেছে। গ্রাম পঞ্চায়েত প্রধান জানান, এই প্রকল্পের মাধ্যমে আমরা শ্যামবাজারকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর করে তুলতে চাই। সরকারের নির্দেশনা মেনে এই মানুষেরা সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যেতে বদ্ধপরিকর। শ্যামবাজারের এই উদ্যোগ নিঃসন্দেহে রাজ্যের অন্যান্য পঞ্চায়েতের কাছেও এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। বালতি পেয়েছেন তো? বালতির মধ্যে সমস্ত নোংরা রাখবেন। আর সপ্তাহে এখন আমাদের এই যে প্রজেক্টটা চালু করেছি, সপ্তাহে একদিন গাড়ি আসবে, পরে আপনাদের 2 দিন করে আসবে, তখন ওই গাড়ির মধ্যেই ওই সব কিছু ফেলবেন। বাইরে একদম বাইরে ফেলবেন না, কারণ বাইরে ফেললে ছবি তুলে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হবে। ঠিক আছে, ওর মধ্যেই রাখবেন আর আসলে গাড়ি আসলে আমরা গাড়ির মধ্যে দিয়ে দেবো। এইটা তো আমাদের খুব খুশি যে হ্যাঁ, এইসব না আবর্জনা চতুর্দিকে ফেলা হচ্ছিল, তার জন্যে বালতি দেওয়া হয়েছে। এতে আমরা কুড়িয়ে রাখা হলো, আপনারা লিজিয়ে অন্য জায়গায় ফেলে দেবেন। সরকারের এই পরিষেবা পেয়ে আপনারা কি খুশি? খুশি। আজ থেকেই চালু হলো, আগামী দিনে যেন চালু থাকে সে আশাও করছেন, তাই তো? আগামী দিনে যেমন চালু থাকে এটাও আশা করছি। একদিকে যেমন সরকারের নজর রয়েছে আবর্জনা মুক্ত দেশ গড়তে, সেক্ষেত্রে তো গ্রামবাসী হিসাবে নিজেদেরকেও তো সে একই পন্থা অবলম্বন করতে হবে, নিজেদেরকেও আবর্জনা ঠিক জায়গায় ফেলতে হবে। হ্যাঁ, বালতি ফেলে রাখতে হবে, চতুর্দিকে ফেলা চলবে না। এটা কোন গ্রাম, জায়গার নাম কি? মামুদপুর। কতদিন দিয়ে গেছে বালতি? মনেই পড়ে না, অনেকদিন হয়ে গেল। অনেকদিন দিয়ে গেছে। তো পরিষেবাটা চালু হয়েছে, আপনারা কি নির্দিষ্ট জায়গায় আবর্জনা ফেলছেন? ধরেনি, অন্য জায়গায় ফেলে দিচ্ছি। আরো জায়গা চাই, হয়তো ভবিষ্যতে বাড়াতে পারে সরকার। তো এখানে সেখানে আবর্জনা না ফেলে বালতিতে জমা রাখবেন আর গাড়ি এলে প্রতিদিন গাড়িতে তুলে দেবেন। পরিষেবাটা পেয়ে আনন্দিত? হ্যাঁ, এটা খুব ভালো উদ্যোগ সরকারি। এই প্রকল্প যাতে আগামী দিন আরো ভালো হয় সেটা আমরা আমাদের পক্ষে খুব ভালো আছে, পরিবেশের পক্ষে খুব ভালো। একজন সচেতন পরিবেশ বিদ হিসেবে কি বলবেন যে যেখানে সেখানে ময়লা আবর্জনা যাতে কেউ না ফেলে, বিশেষ করে প্লাস্টিকটা পুকুরে এগুলোতে খুব ক্ষতি করছে। এই জায়গাতে এটা এভাবে যদি সংরক্ষণ করে লিখে কোনো ভালো প্রকল্প যদি তৈরি করতে পারে সেটা তো আরো আগামী দিন অনেক ভালো। এই উদ্যোগের সাধুবাদ কি শ্যামবাজার পঞ্চায়েত না পশ্চিমবঙ্গ সরকার? শ্যামবাজার পঞ্চায়েত তো অবশ্যই, পশ্চিমবাংলা তো উনি তো সর্বোপরি, কিন্তু তারা অনেকদিন আগেই চালু করেছেন পরিষেবা, কিন্তু শ্যামবাজার পঞ্চায়েত আজ থেকে শুরু করেছে। পরিষেবাটা যেন ভবিষ্যতে আরো ভালো পরিষেবা পাই সেটা আমরা আশা রাখবো। আমাকে এই কাজের সুপারভাইজার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে যে কাজ কোথাও ঠিকঠাক হচ্ছে কিনা সেই সব নজর রাখার জন্য। আমি সেটার জন্যই আজকে এই গ্রামে এসেছি, মামুদপুর। এসে কি দেখলেন? এসে দেখলাম অনেকেরই খুব আগ্রহ যে আমাদের এই জিনিসগুলো নিয়ে যাচ্ছে, আমরা তাতে খুব খুশি। আর আগামী দিনে যেন এই পরিষেবাটা চালু থাকে ওনারা সেই আশা করছেন। আর প্রত্যেকটা আমি আরো 2টো গ্রাম ঘুরেছি, সেখানেও এই
বক্তব্যই তাদের কাছ থেকে পেয়েছি যে তারা খুব খুশি এই পরিষেবাটা চালু হতে। তারা বাইরে এখানে ওখানে ফেলছিল, চারদিকে নোংরা জমছিল, পরিবেশ দূষণ হচ্ছিল, সেই জন্য তারা চাইছে যে যেন পরিবেশ দূষণ থেকে আমরা মুক্তি পাই। এই পরিষেবাটা চালু হয়ে সকলেই, প্রত্যেকটা গ্রামবাসী খুব খুশি। গোঘাট থানার শ্যামবাজার অঞ্চল থেকে অমিত কুণ্ডুর সাথে চিন্ময় পাল, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 1010 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7011192179 এ। আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।